প্রিয় বন্ধুজন, এই মুহূর্তে যারা আপনারা ভিডিওটি দেখছেন তাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের উপরে 3টি বিষয় সম্বন্ধে আলোচনা করব এবং এই 3টি বিষয়ই একজন নতুন কম্পিউটার ব্যবহারকারী কিংবা একজন নতুন মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহারকারীর জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্টে। বন্ধুরা, আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্ট এখানে ওপেন করেছি। তো ডকুমেন্টটি ওপেন করার পরে এখানে কিন্তু দেখেন আমরা কিন্তু কোনো রিবন বার দেখতে পাচ্ছি না। রিবন বার মানে হচ্ছে এই যে আমাদের মেনুগুলো থাকে সেই মেনুগুলো কিন্তু এখানে অটোমেটিক হাইড হয়ে গেছে। তো যদি কোনো কারণে আপনার এই রিবন বার হাইড হয়ে যায় তাহলে এটাকে ফিরিয়ে আনার জন্য আপনাকে কি করতে হবে সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এরকম রিবন বার যদি হাইড হয়ে যায় তাহলে আপনারা যেটা করবেন, এই মাইক্রোসফট ওয়ার্ডের ঠিক ডান পাশে এই যে একটি উপরের দিকে একটি অ্যারো দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় রিবন ডিসপ্লে অপশন। এইখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু 3টা অপশন আছে। প্রথমটি হচ্ছে অটো হাইড রিবন। যদি আপনি এই অটো হাইড রিবন সিলেক্ট করেন তাহলে কি হবে, আপনার এই রিবনটি অটোমেটিক হাইড হয়ে যাবে এবং আপনি যদি এই রিবনের আশেপাশে কোথাও ক্লিক করেন তাহলে আবার অটোমেটিক এটা শো হয়ে যাবে। পরেরটি আছে শো ট্যাবস। এখানে শুধুমাত্র মেনুগুলো দেখতে পারবেন, কিন্তু এই মেনুর আন্ডারে যে টুলসগুলো আছে সেই টুলসগুলো কিন্তু আপনি দেখতে পারবেন না। আর একদম নিচের যে অপশনটি আছে সেটি হচ্ছে শো ট্যাবস অ্যান্ড কমান্ডস, অর্থাৎ আপনি এখানে ট্যাবগুলো দেখতে পারবেন এবং এই ট্যাব বা মেনুর আন্ডারে যে কমান্ডসগুলো আছে কিংবা টুলসগুলো আছে সেই টুলসগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। তো আপনারা অবশ্যই এই নিচের 3 নাম্বার অপশনটাকে ক্লিক করে নেবেন। ক্লিক করলে কি হবে, আপনার এখানে কিন্তু এই যে রিবন বারটা এখানে শো হয়ে যাবে। বন্ধুরা, আমি আপনাদের সেকেন্ড যে ট্রিক্সটি দেখাবো সেটি হচ্ছে, ধরুন এখানে কিছু লেখা আছে, এখানে এই লেখাগুলো কিন্তু কয়েকটা ফরম্যাটে আছে। তার মধ্যে কি আছে, এইখানে যে লেখাটা আছে সেটা একটু বড় ফরম্যাটে আছে, তারপরে এটা কিন্তু বোল্ড আছে, আর নিচেরগুলো আবার এক সাইজে আলাদাভাবে লেখা আছে। তো আমি এখানে আরও কিছু ফরম্যাট পরিবর্তন করে নিই। এখানে আমি ফন্টটাও চেঞ্জ করে দিই। এখানে আমি একটু ভিন্ন ফন্ট ব্যবহার করি, এখানে আমি একটু ভিন্ন কালার ব্যবহার করি। এখন দেখেন বন্ধুরা, এখানে কিন্তু এই লেখাটুকুর মধ্যে আমাদের অনেকগুলো টেক্সট ভিন্ন ভিন্ন ফরম্যাটে আছে। এখন এই ভিন্ন ভিন্ন ফরম্যাট থেকে আপনি যদি এই টেক্সটগুলোকে একই ফরম্যাটে নিয়ে আসতে চান তাহলে আপনাকে কিন্তু কয়েকটা কাজ করে তারপরে একই ফরম্যাটে নিয়ে আসতে পারবেন। কিন্তু আমি আপনাদের এখন এমন একটি পদ্ধতি দেখিয়ে দিব যেই পদ্ধতিটি আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে মাত্র একটা ক্লিকেই কিন্তু আপনার এই টোটাল লেখাটুকু আপনার মাইক্রোসফট ওয়ার্ডের যে বাই ডিফল্ট যে ফরম্যাটটা দেওয়া আছে সেই ফরম্যাটে রূপান্তর হয়ে যাবে। তো সেটা আমরা কিভাবে করব, প্রথমত আমরা যতটুকু লেখাকে ওই ফরম্যাটে নিতে চাচ্ছি সেই লেখাটুকু সিলেক্ট করব। তো আমি এখানে সবটুকু লেখাকেই একই ফরম্যাটে নিয়ে যেতে চাচ্ছি, সেজন্য আমি কন্ট্রোলের সাথে এ বাটন প্রেস করলাম। কন্ট্রোলের সাথে এ বাটন চেপে আপনি কি করলেন, সবগুলো লেখাকে একসাথে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এখন আপনি যদি কিবোর্ড থেকে CTRL বা কন্ট্রোল নামের যে বাটনটি আছে সেই কন্ট্রোল বাটনটিকে প্রেস করে আপনি যদি স্পেস বাটনে প্রেস করেন তাহলে দেখবেন আপনার মাইক্রোসফট ওয়ার্ডে একেবারে বাই ডিফল্ট যে ফরম্যাটটি দেওয়া আছে সেই ফরম্যাটে চলে আসবে। তো বন্ধুরা, আশা করি আপনি এই পদ্ধতিটি শিখতে পেরেছেন। বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের থার্ড ট্রিক্সে। থার্ড ট্রিক্সটিতে আমরা শিখব কিভাবে আমাদের যতই লেখা থাকুক না কেন সবগুলো লেখাকে আমরা একসাথে হয় বড় হাতের অক্ষর নয় ছোট হাতের অক্ষর, অথবা যে সেন্টেন্স কেসটি আছে অর্থাৎ বাক্যের শুরুতে প্রথম অক্ষরটি বড় হাতের হবে, অথবা এমনটা করব যে প্রথম অক্ষরটি ছোট হাতের থাকবে এবং পরবর্তী অক্ষরগুলো সব বড় হাতের হয়ে যাবে। তো এই লেখাগুলোকে আমরা একসাথে যদি বড় হাতের অক্ষর করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু আমরা সবগুলো অক্ষরকে বড় হাতের করব তাহলে কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে আবার সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আপনি যদি শিফট বাটন প্রেস করে আপনার ফাংশন কি থেকে F3 বাটনটি প্রেস করেন তাহলে প্রথম যে অপশনটি আসবে সেটা হচ্ছে আপার কেস। তার মানে হচ্ছে এখানে যতগুলো অক্ষর আছে সবগুলো অক্ষর একসাথে বড় হাতের হয়ে যাবে। এরপরে আপনি যদি আবার শিফটের সাথে F3 বাটন প্রেস করেন তাহলে কি হবে, এখানে যতগুলো অক্ষর আছে সবগুলো অক্ষর ছোট হাতের হয়ে যাবে।
এরপরে আপনি আবার যদি শিফটের সাথে F3 বাটন প্রেস করেন তাহলে এটা সেন্টেন্স কেজ হয়ে যাবে। তার মানে হচ্ছে শুধুমাত্র লাইনের প্রথম অক্ষরটি বড় হাতের হবে, বাকি সবগুলো অক্ষর ছোট হাতের হবে। এরপরে আপনি যদি আবার শিফটের সাথে F3 বাটনটি প্রেস করেন তাহলে ঠিক আগের মতো সবগুলো বড় হাতের অক্ষর হয়ে যায়। তো ডিয়ার ভিউয়ার্স, এটা কিন্তু আমরা আমাদের হোম ট্যাব থেকে এখানে যে চেঞ্জ কেজ নামের যে কমান্ডটি আছে সেখান থেকেও কিন্তু আমরা এগুলো পরিবর্তন করে নিতে পারি। এটা আমরা এই শিফটের সাথে F3 বাটন প্রেস করে শর্টকাটের মাধ্যমে এটা করে নিতে পারি। তো প্রিয় দর্শক, আশা করি আজকের এই 3টি ট্রিক্স আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার একটি সুন্দর মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার জন্য আশা রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেলের সাথে থাকুন।